আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বন্ধুরা। আমরা কিন্তু জুমার দিনে তিন শ্রেণীর লোক মসজিদে প্রবেশ করে থাকি, এই কথাটা কিন্তু আমি জানি। কিন্তু এটা কি জানি যে এই কথাটা স্বয়ং হাদিসেও এরশাদ হয়েছে। এই কথাটা হাদিসেও এরশাদ হয়েছে যে আমরা জুমার দিনে তিন শ্রেণীর লোক আমরা মসজিদে গমন করে থাকি। তার মধ্যে প্রথমত কোন শ্রেণীর লোক আপনারা অনেকেই বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা সহকারে আপনারা শেষ পর্যন্ত শোনেন, ইনশাআল্লাহ জানতে পারবেন যে আমরা যে যে কাজগুলো করতেছি এটা কিন্তু আগে থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। দেখেন, আল্লাহ রাসূল বলেন যে জুমার দিনে তিন ধরনের ব্যক্তি মসজিদে গমন করে, মসজিদে প্রবেশ করে। প্রথমত কোন ব্যক্তি? প্রথম শ্রেণীর ব্যক্তি হচ্ছে যে ওই ব্যক্তি যে মসজিদে গিয়ে অহেতুক ঘোরাফেরা করবে, আশেপাশে এদিক সেদিক ঘোরাঘুরি করে, অন্যান্য কাজে ব্যস্ত থাকে। সে কিন্তু যায় মসজিদে, কিন্তু সে নামাজের জন্য অতটা মনোযোগী থাকে না। দেখেন তো একবার, আপনার চোখটা বন্ধ করে দেখেন যে আমাদের সমাজে, আমাদের মসজিদগুলোতে এই শ্রেণীর লোকগুলো যায় কি না। তো এই গেল এক প্রকার। দ্বিতীয় প্রকারের আরেক দল লোক আছে যারা কিনা মসজিদে গমন করে, তারা গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাসবিহ তাহলিল পাঠ করে এবং জুমার দিনে এই আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা চাইলে তাদেরকে ক্ষমা করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। তৃতীয়ত, তৃতীয় নাম্বার যে শ্রেণীর ব্যক্তিরা মসজিদে গমন করে, তারা নিশ্চুপ হয়ে চুপচাপ থেকে খুতবা শুনেন। ইমাম সাহেব অথবা খতিব সাহেব যে খুতবা দিয়ে থাকেন, সেই খুতবা মনোযোগ সহকারে দিয়ে থাকেন। এবং এই তৃতীয় শ্রেণীর লোক যারা আছে, তারা কাউকে ডিঙ্গিয়ে সামনের দিকে এগিয়ে যায় না, জুমার দিন মসজিদে গিয়ে কাউকে কষ্ট দেয় না। এখন আপনাদের মনে অনেকের এই প্রশ্ন আসতে পারে যে হুজুর, যে জুমার দিন মসজিদে কাউকে কষ্ট দেওয়া হয় কিভাবে? না ভাই, আপনি যখন আপনি পিছনে এসে যখন আপনি সামনের দিকে চলে গেলেন একজনকে ডিঙ্গিয়ে, হ্যাঁ, ডিঙ্গিয়ে যখন আপনি সামনে গেলেন, এটাকেই বলা হয় যে একজন মানুষকে আপনি কষ্ট দিয়ে সামনে গেলেন। ঠিক আছে? এই তৃতীয় ব্যক্তি, সে ডিঙ্গিয়ে সামনে যাবে না, কাউকে কষ্ট দেবে না, এবং সে নিশ্চুপ হয়ে ইমাম সাহেব বা খতিব সাহেবের খুতবা শুনবে। এবং তার এই যে চুপ থেকে যে সে খুতবা শুনতেছে, এর জন্য বিগত জুমা থেকে নিয়ে ধরে এই জুমা পর্যন্ত, অর্থাৎ 7 দিন, বিগত জুমা থেকে নিয়ে পর্যন্ত এই জুমা এবং আরো পরবর্তী আরো 3 দিন, অর্থাৎ মোট 10 দিন তার গুনাহের কাফফারা হয়ে থাকে। সুবহানাল্লাহ। এখন ভাই আপনি আমি খেয়াল করে দেখি যে আপনি আমি কোন প্রকারের মধ্যে আছি। আপনি আমি যে মসজিদে গমন করতেছি, মসজিদে আমরা যাচ্ছি, আপনি আমি কোন প্রকারের মধ্যে, কোন শ্রেণীর মধ্যে পড়লাম? যদি প্রথম শ্রেণীর মধ্যে পড়ে থাকি, আপনার আমার জুমার নামাজ কিন্তু একেবারেই অহেতুক। যদি আমরা দ্বিতীয় প্রকারে হয়ে থাকি, আল্লাহ তাআলা হয়তো আপনার আমার দোয়া কবুল করতেও পারেন, আবার নাও করতে পারেন। কিন্তু যদি আমরা তৃতীয় প্রকারে হতে পারি, তবেই কিন্তু ভাই আপনি আমি সফল, তবেই কিন্তু আপনি আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। এজন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন।